জেলার বালুরঘাট ব্লকের বাতমুকুল কিসমত হাই স্কুলে এবার থেকে নবম এবং দশম শ্রেণীতে সাঁওতালি অলচিকি হরফে পড়াশোনার সুযোগ পেল অলচিকি জানা ছাত্রছাত্রীরা। টেলিগ্রামের মাধ্যমে এমনই নির্দেশিকা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি শিক্ষা দপ্তরের সেক্রেটারির মাধ্যমে পৌঁছেছে দক্ষিণ দিনাজপুর জেলার ডিআই এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যানের নিকট। এমন নির্দেশিকা পৌঁছতেই খুশির হাওয়া আদিবাসী সমাজ এবং সাঁওতালি ভাষায় অলচিকি জানা ছাত্রছাত্রীদের মধ্যে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা জানিয়েছেন যে সরকারিভাবে গঙ্গারামপুর সাব ডিভিশনের 2টি এবং বালুরঘাট সাব ডিভিশনে 2টি মোট 4টি স্কুলে প্রাথমিক থেকে জুনিয়র পর্যন্ত সাঁওতালি অলচিকি হরফে সরকারিভাবেই পড়াশোনা চলত, অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পড়ানো হতো। স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উঠেছিল যে 8 পর্যন্ত পড়াশোনা করার পর সাঁওতালি হরফে অলচিকি জানা ছাত্রছাত্রীরা কোথায় ভর্তি হবে, এই প্রশ্নের উঠেছিল বারবার। তিনি বলেন, এই বিষয়ে কলকাতার শিক্ষা দপ্তরের বিকাশ ভবনে বারবার যাতায়াত এবং জেলার মানুষের দামি মত রাজ্য শিক্ষা দপ্তর দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে বাতমুকুল কিসমত জুনিয়র হাই স্কুলে নবম এবং দশম শ্রেণীতে অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পঠন পাঠনের জন্য শিক্ষা দপ্তর অনুমোদন দিয়েছে, এমনটাই তিনি জানান। সন্তোষবাবু বলেন যে এবার থেকে বাংলার পাশাপাশি সাঁওতালি অলচিকি হরফেও সরকারিভাবে পরীক্ষা দেওয়া যাবে। স্কুল আমাদের আদিবাসী লোকের অনেক দিনের দাবি, যেটা অলচিকি হরফে পড়াশোনা করবে, সেই সুযোগটা আমরা পেয়েছি আমাদের স্কুল তরফ থেকে, যে আমাদের স্কুলে প্রথম মাধ্যমিক দেবে। এই জন্য এলাকাবাসীও ভীষণ খুশি, ভীষণ আগ্রহী তারাও পড়াশোনার জন্য। আমরাও, আমাদের যে পুরো টিম আছে এখানে, সবাই খুব ভালো পড়াশোনা করাচ্ছে এবং আমরা সবাই খুব ভালোভাবে স্কুলটাকে চালানোর জন্য চেষ্টা করি। কতজন ছাত্র রয়েছে স্কুলে? একদমই নতুন স্কুল আমাদের, 35 জনের মতো আছে। আর প্রচুর স্কুল ছাত্র আসার জন্য আগ্রহী হচ্ছে। আমরা শুধু একটা যদি হোস্টেল পেতাম, হোস্টেলটা আসলে আমাদের অনেক ছাত্র বেড়ে যাবে। নামটা বলুন। আমার নাম কল্পনা মুর্মু। আমি বাতমুকুল কিসমত স্কুলের টিআইসি। স্কুল হচ্ছে এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল হচ্ছে, কবে অ্যাপ্রুভাল এসছে এবং কীভাবে কাজ চলছে? মানে সত্যি এটা বিশেষ করে আমাদের আদিবাসী মানুষ, আমরা যারা সাঁওতালি ভাষায় কথা বলি, মানে এই মানুষদের জন্য এটা খুব আজকের দিনে তাদের কাছে খুব গর্বের বিষয়, ভালো লাগবে। কারণ আপনারা জানেন আমরা আদিবাসী মানুষ জেলায় প্রায় 18% মানুষ আছে আমরা, তো সেখানে আমরা বেশিরভাগ মানুষরাই আমরা সাঁওতালি ভাষায় কথা বলি। আমাদের একটা ডিমান্ড ছিল যে নিজস্ব মাতৃভাষায় জেলায় পঠন পাঠন শুরু করতে হবে। এটা একটা আমাদের দীর্ঘদিনের এটা ডিমান্ড, এটা সরকারের কাছে আমাদের দাবি ছিল। তো 2011 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই আদিবাসী মানুষদের কথা চিন্তা করে জেলায় 4টা প্রাইমারি স্কুল সাঁওতালি মিডিয়ামে চলছে এবং পরবর্তীকালে সেগুলোকেই আবার আপার প্রাইমারিতে তিনি উন্নীত করেছেন। কিন্তু এই সাব ডিভিশনে 2টো আছে, ওই সাব ডিভিশনে 2টোই মোট 4টা রয়েছে। তো সেখানে বিশেষ করে এখানে বাদমুলুক বলে একটা স্কুল আছে, সাঁওতালি মিডিয়াম চলছে। সেখানে আমরা রিসেন্ট সেখানে ছাত্র 8-9-এ ভর্তি হয়েছে। আমরা মধ্যশিক্ষা পর্ষদকে আমরা সেখানে আবেদন করেছিলাম যে আমাদের ছাত্ররা বাড়ছে, সেখানে আমাদের 9-10-এর পারমিশন দেওয়া হোক। তো তারা ইতিমধ্যে সেই 9-10-এর পারমিশন তারা দিয়েছে, এই তার কপি। এরা সেখানে আমরা 9-10-এর ছাত্রদেরকে আমরা ইতিমধ্যে ভর্তি নিয়েছি আমরা 9, আগামীতে তারা 10-এ উঠবে এবং এই ছাত্ররাই জেলার বুকে প্রথম হচ্ছে সাঁওতালি মিডিয়ামে তারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। তার জন্য আমি বিশেষ করে যারা শিক্ষক মহাশয় যারা সেখানে দীর্ঘদিন ধরে সেখানে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন, আমার বিশেষ করে প্রাইমারি যারা শিক্ষকরা, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ড্রাফট করে নিয়ে এসে তারা স্কুলটাকে বাঁচিয়ে রেখেছিলেন এবং পরবর্তীকালে সেখানে একজন টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফুলবাড়ি হাই স্কুলের মানে মাননীয় কল্পনা মুর্মু, ওনাকে সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারও বিভিন্ন দপ্তর এবং ওনার যারা সহযোগী আছেন, কমলেশ থেকে শুরু করে যারা বিজয় মুর্মু থেকে শুরু করে ওই স্কুলে যারা যারা শিক্ষক, প্রত্যেকে বিভিন্ন অফিসে যা কাগজপত্রগুলো
জোগাড় করে তারা মধ্যশিক্ষা পর্ষদে আমরা পাঠিয়েছিলাম। গতকালকে তারা সেখানে পারমিশন দিয়েছে, আমরা সেখানে গিয়ে নিয়ে এসেছি এটা পারমিশন কপি। আগামী দিনে এখান থেকে ছাত্ররা সাঁওতালি মিডিয়ামে পরীক্ষা দেওয়ার একটা বড় সুযোগ পাবে এবং তার ফলে আমরা যারা আদিবাসী মানুষ, যারা সাঁওতালি ভাষায় কথা বলি, এবং সবাইকে আমি বলবো যারা সাঁওতালি ভাষা নয়, এই ভাষাতে যারা পঠন পাঠন করতে যারা ইচ্ছুক তারা প্রত্যেকে সেখানে ভর্তি হোক। কারণ আগামী দিনে এই আপনারা জানেন এই সাঁওতালি মানে এই অলচিকি স্ক্রিপ্টে যেটা সাঁওতালি মিডিয়ামে আপনারা আগামী দিনে জানেন এটাতেও WBCS পরীক্ষা দেওয়ারও সুযোগ আছে, IAS পরীক্ষা দেওয়ারও কিন্তু সুযোগ আছে। এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আগামীতে যাতে ছাত্ররা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি। এবং যেহেতু এই স্কুলগুলোতে স্থায়ী শিক্ষক নেই, এখন ড্রাফট দিয়ে চলছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে SSC ছিল না, টিচার নিয়োগ হচ্ছিল না। রিসেন্ট কিছুদিন আগে একটা নোটিফিকেশান হয়েছে SSC থেকে। আমি এখান থেকে বিশেষ করে SSCকে একটা চিঠি জানাবো যে আমাদের এই 4টা সাঁওতালি মিডিয়াম স্কুলে যাতে সাঁওতালি শিক্ষকদের যাতে নিয়োগ করা হয়, সেটাও আমি একটা বোর্ডকে আমি জানানোর একটা ব্যবস্থা করব যাতে সেই স্কুলগুলো আরও সুন্দরভাবে চলতে পারে। এই পর্যন্ত কতটা ছাত্রছাত্রী আমাদের জেলায় অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পড়াশোনা করছে? একদম ভালো সংখ্যক আছে। যেমন আপনার দেওগাঁও নামক একটা সাঁওতালি মিডিয়াম আছে, সেখানে ভালো সংখ্যক ছাত্রছাত্রী ইতিমধ্যে ভর্তি হয়েছে। রাঘবনগরটা খুব একটা আমরা ইমপ্রুভ করতে পারিনি, যেহেতু নতুন সিস্টেমে চলছে। আমরা চেষ্টা করছি আগামী দিনে। আর বাকি এখানে যেটা আপনার বাদমুলুক এবং কাটনা, সেখানে ভালো সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু আমরা ভর্তি করতে পেরেছি। কতটা সাড়া পাচ্ছেন? একদম খুব ভালো সাড়া পাচ্ছি এবং ভালো লাগছে। আপনারা যারা এখানে শিক্ষকরা আছে সাঁওতালি মিডিয়ামের, এখানে প্রধান শিক্ষিকাও আছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাও আছেন, এখানে শিক্ষকরাও আছেন, ওনাদের কাছে আপনারা জেনে নেবেন খুব ভালো সাড়া এবং তারা খুব ভালো এফোর্ট দেন তারা। এবং এর জন্যও আমি যারা আধিকারিক রয়েছেন এখানে প্রাইমারি DI সাহেব থেকে DI সেকেন্ডারি প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাবো। ওনারাও যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং আরও ধন্যবাদ জানাবে এখানে আগে যিনি DI সাহেব ছিলেন, বিশেষ করে নারায়ণবাবু ছিলেন, উনি খুব উদ্যোগ নিয়েছিলেন এটা। ওনাকেও ধন্যবাদ। উনি ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। সরকারিভাবে সাঁওতালি শিক্ষকদের নিয়োগের বিষয়টি কীভাবে দেখছেন? না, এটা আমি তো বললাম আপনাকে যে এটা যেহেতু আমাদের এটা তো শিক্ষক নিয়োগ হয় SSCর থ্রুতে, এটা SSCর থ্রুতে শিক্ষক নিয়োগ হয়। ইতিমধ্যেই SSC যেহেতু একটা নোটিফিকেশান করেছে, আমি আমার পক্ষ থেকে একটা SSCকে একটা জানাবো যে যাতে এই শিক্ষকগুলোকে স্থায়ী শিক্ষক দেওয়া হয়। এটা একটা আমি তাদেরকে একটা। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।